গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি, আর সকাল থেকে শুরু করিনি। আর সকাল থেকে সময় পাওয়া যায়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম তাই। আর এখন আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজলো 5টা, আর আমি তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দিয়েছি। ছেলেও টিউশনিতে চলে গেছে, আর তাড়াতাড়ি সন্ধ্যা দিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের টেলারিংয়ে যারা আমরা কাজ করি, মানে সেলাই শিখতে যাই একসাথে সব বান্ধবীরা, সেই বান্ধবীরা সবাই মিলে আমরা আজকে পিকনিক করছি। তো একটা বান্ধবীর বাড়িতে পিকনিকটা হবে, তাদের ছাদে পিকনিকটা করব। তো সেই কারণেই এখন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি 5:30টার মধ্যে বেরিয়ে পড়বো, যে কাটাকাটি তারপর রান্নার হেল্পও করতে হবে। তাই সকাল সকাল সন্ধ্যেটা দিয়ে নিলাম। আর বর্মশাই তো এখনও ডিউটি থেকে আসেনি, তাই ওর জন্য আমি পরোটা বানিয়ে দিয়েছি, পরোটা আর ফুলকপি আলু ভাজা করে দিয়েছি। ও যাচ্ছে না, তো ছেলে বলেছে টিউশনি পড়ে এসে তারপরে ছেলে যাবে। তো আমরা বান্ধবী মিলেই সবাই মিলে পিকনিক করছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আর বেশি দূর না, আর একটু গেলে গান্ধীনগর, সেখানে চলে যাবো। হাঁটতে হাঁটতে হেসে গেলাম অনেকটাই আমাদের জুনবেদিয়া মোড় থেকে। এই আমার বন্ধুগণ চলে এসেছে, আমাদের এবারে পিকনিক শুরু হবে। এই হচ্ছে এক বান্ধবী, আমার থেকে বয়সে ছোট, এও আমার বয়সে ছোট। এটা হচ্ছে দিদি ভাই। পিকনিক হচ্ছে পিকনিক। চলো চলো। এই যে এখানে কেক বানানো হয়েছে, বাড়িতে কেক বানিয়েছে, দারুণ দারুণ কেকটা বানিয়েছে। তাই আমরা এখন কেক খাবো সবাই মিলে একসাথে। বাট তোমার এই ফোনে লাইট বেশি, এই যে আমার আছে বসো, তুমি সেই দৌড়ে চলে আসছে কি। চলো চলো সবাই মিলে ফটো তুলো, তো ভালো লাগবে না না। চলো আমরা, আর এইদিকে রান্না হচ্ছে পনির, চিলি পনির, আমার কিছু চিলি পনির। যেহেতু যারা মাংস খাবে না তাদের জন্য হবে চিলি পনির। এখন আপাতত এই সবাই না, আমার দেখাবে না, আমি কিছু করি না, শাড়ি টাড়ি। এই চিলি পনির হবে, নিরামিষ খাবার দাবার যারা খাবে তাদের জন্য এগুলো। এই যে আমাদের কিউট বেটা সোনা, আর এই যে কিউট বেবি সোনার মা। হ্যাঁ বলো সোনা। না না, আমি এখনই ভয়েস দিয়ে দিলাম সোনা, কারণ এডিটিং করার সময় কি বলবো খুঁজে পাই না। আর এখানে আমাদের ইস্যু সোনা কি করছে? কেক কাটছে। এদিকে পিঠে বানিয়ে এনেছে মাসিমুনিরা, বাড়ি থেকে এসছে আজকে। আর এদিকে পনির পকোড়া হয়েছে, চিলি পনিরটা একটু পরে হবে। হ্যাঁ, তো জানি হবে কিনা জানি না। কি হ্যাঁ, আর এদিকে আমাদের বান্ধবীরা সবাই বসে পড়েছি। আমি এদিকে রসুনের খোসা ছাড়াচ্ছি, ওইদিকে পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে, আর বান্ধবী পেঁয়াজ কাটছে। তিনজনা তিন দিকে কাজে লেগে পড়েছি। আর দিদিভাই ফ্রাইড রাইসটা করে রেখেছে। আমাদের কাঠের জালে রান্না বান্না হবে, তাই মাসিমা কাঠের জালটাতে মাংস রান্নাটা করব, চিকেন কষা। তো সেই কারণে এখন কাঠ জ্বালানো হচ্ছে, উনুনেই হবে রান্নাটা। আর এই শীতকালে আগুন পোয়াতে বেশ ভালোই লাগে, অনেকদিন পর উনুনে। আর উনুনে কাঠের জালে রান্না খুব টেস্টিও হয়, চিকেন কষা রান্নাটা এখানেই হবে, গ্যাসে করছি না। আর ফ্রাইড রাইস করা হয়ে গেছে। এদিকে আরেকজনে চলে এসেছে, আমাদের সুইট সিস্টার। এইদিকে উনুনের মধ্যে কড়াই বসে গেল।
আর ওইদিকে রেডি করা হয়ে গেছে, আদা রসুন বাটা হচ্ছে, আর ওইদিকে টমেটো কাটছে। রান্নার জন্য তেল চাপিয়ে দিয়েছে। দিদির উঠোনেই রান্নাটা হচ্ছিল, আর দিদির উঠোনে বাগানটায় কত সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে দেখুন, দেখতে দারুণ লাগছে, কত বড় বড় গোলাপ ফুলগুলো ফুটেছে, বেশ লাল লাল, বেশ ভালো লাগছিল। এবার পড়ে গেছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর রাঁধুনি মাস্টার হচ্ছে ইসি তা। দুজন আছে এখানে, একজন ইসি তা আছে, ইসি কা আছে, তো এর নাম হচ্ছে ইসি তা। এবার দিয়ে দিল পেঁয়াজ, ফাঁকা করেছে, এর মধ্যে চিনি দিয়ে দিল। হ্যাঁ, আপনাকেও দেখাবে। এই হচ্ছে দিদি ভাইয়ের মা। আর এদিকে কি খাওয়া হচ্ছে? পনির পকোড়া। ও এলো এই মাত্রই, ওর নাম হচ্ছে ইসিকা, আর আমার নাম হচ্ছে বাবলি। আর এ হচ্ছে বাবলি। এদিকে মশলা সব দেওয়া, কি কি দিলে বলো? লঙ্কা, তেজপাতা, চিনি, নুন, আদা, রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কি হবে? কষানো হবে। আর এই কাঠের জালে শীতকালের দিনে রান্না, ওয়াও। এইটা আমাদের আর পিকনিক চিকেন, করার জন্য, মানে আমাদের যখন আমার দেওয়ার আছে, দিদি ননদরা সবাই থাকি, হ্যাঁ, আমরা এই কাঠে এই মাংস, ওরাও হলো মাংসটা কাঠে করে, বাকি সব ঘরে হয় কাঠে করি। হ্যাঁ, এই রসুনটা জানো তো ভালো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাস 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 বাস। এ 2 কিলো আছে। একটু গ্রেভিটা ইয়ে হবে না। হ্যাঁ, টমেটো আছে। লঙ্কা রেখে দিবে ভাই। এবার দেবো লঙ্কা গুঁড়ো, চামচে দাও, চামচ ইয়ে হাতাটা খুন্তিতে দাও। ধনে কুটা আমি খাই নাই গো, তাহলে অসুবিধা? চিকেন না না, অসুবিধা নাই, অসুবিধা। এবার পড়ে গেল হলুদ পরিমাণ মতো। আর এদিকে আছে চিকেনটা, বের করে নি। এটা হাওয়াটা পাক যদি। এখানে আছে চিকেন, এই যে চিকেন কারি, তার হাত খালি আছে। গরম মশলা জলে গুলে দিলে ভালো। এই বাটিটা, এই ইসিকা তুমি কিছু করছো? আমি খুলে দিচ্ছি, দাও আমাকে দাও। এই চিকেন কারিটা এই বাটিটা, গরম মশলাটা কি করব? গরম মশলাটা এমনি থাক, ওটা লাস্টে, ওটা লাস্টে শেষে দেবে। হ্যাঁ, ওই হালকা যখন জল দিয়ে ফুটাবো না, তখন নামানোর আগে একটু দিয়ে পর ঢাকা দিয়ে দেবো। এই ওইদিকে দাও তো আমাকে রসুন বাটা, আমার ভিডিওটা করছে একবার। দাঁড়া। দাঁড়া দাঁড়া একটু কষু। ওইটা পরে একটু দিলে। আর এদিকে আছে চিকেন কষার মশলা, সেটা জল দিয়ে ঘোলানো হচ্ছে। কিন্তু এখন দিয়ে দাও না। না, এখন দেবো না, এটা পরে দেবো। তেল আর দেবে না? না, দেবো না। না দেবো না। এই তোমার এইগুলা তো আমরা সবাই মিলে শীতের দিনে কাঠের জালে চিকেন কষা আর ফ্রাইড রাইস রান্না বান্না হচ্ছে। আর এই শীতের রাত আর কাঠের জাল, বাবলি দি, হ্যাপি। পনির ইয়াটা করে দিতে হচ্ছে। এখানে চিকেন কারি মশলা দেওয়া হয়ে গেল। এবার এটা দেওয়ার পর কষানো হবে। ভালো আসছিল রান্নাটা থেকে। আর এর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। এবার আগে ছিল ইসিতা, আবার পরে এলো ইসিকা। কত রান্না বান্না করছে। এই টাইমার দিয়ে রাখতে হবে নাকি? হয়ে গেল, মানে ইসিকা হয়ে সে লম্বা করে ধর। এবার রান্নায় হাত পড়েছে মিস বাবলি। টাইমার দিব? না না, হ্যাঁ হ্যাঁ। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বসে বসে কষাচ্ছি। আগে ও কষালো।
ইসিটা, তারপরে তেল তেল বেরিয়ে যায় দিয়ে পর জলটা ও মানে হাওয়াটা একটু লাগছে তো। ওই বাপের ঘর দিকে, বাপের ঘর দিকে জানি না, কিন্তু শ্বশুর ঘর দিকে আমাদের হয় না কীর্তনের রয়েছে। আমাদের ইয়ে হয়, শুধু কীর্তন হয়, দুর্গা পুজো হয়। না আমি করছি ভিডিও। হ্যাঁ বগড়া দিকে খুব ধুমধাম হয়, কালী ঠাকুরে বেশ ধুমধাম হয় বগড়া সাইডে। এই জবরদস্ত এখন কি চলছে, চিকেন কষা। মাংস কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, এবার একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, তারপর গরম মশলা দিয়ে, তাহলে কমপ্লিট হয়ে যাবে চিকেন কষা। বেশি জল দেবো না। আর এখন আমি পিঠে খাচ্ছি, সরা পিঠে খেতে খেতে করছি। যে এই পারে না ওই পারে না, সত্যি বলো ভয় লাগে না? হ্যাঁ ভালোবাসার ঠিক আমার স্যার এসছেন, আমার সেলাই শিখি সেই স্যার। এই এর বন্ধু হয় স্যার তাকান, সবাই ফটো তুল। দারুণ এসছে। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। খেতে খেতে দেরি হয়ে যাবে, দিতে দিতেই একসাথে বসা যাবে, ঠিক কে দিবে কে করবো। এখানে আছে ফ্রাইড রাইস, আর এখানে নিচেও আছে ফ্রাইড রাইস। দু জায়গায় করেছে হাঁড়িতে, এখানে আছে আর এখানে আছে। আর এদিকে পাতাগুলো ধোয়া মোছা হবে, আর এদিকে পিঠে আমার শাশুড়ি মা করেছে দিদির। আর এখানে আছে পনির পকোড়া, গরম গরম খেলাম আমরা এসে, আর কিছুটা আছে। আর এইদিকে আমাদের টেলারিংয়ের স্যার আমাদেরকে মেশিনের সব কিছু পার্টসগুলো বুঝিয়ে দিচ্ছে, কারণ আমাদের সামনে পরীক্ষা আছে সেলাই স্কুলে, সেই কারণে সব ভালোভাবে আগে থেকে বুঝিয়ে দিচ্ছে, কারণ বাইরে থেকে স্যাররা আসবেন, তারাই আমাদের পরীক্ষা নেবেন। তো সেই কারণে এখন আমাদেরকে স্যার সব কিছু বুঝিয়ে দিচ্ছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আমাদের পরিবেশনকারী হচ্ছে ঈশিতা, প্রথমে আমাদেরকে মাংস সার্ভ করে দিয়েছে। আমাদের স্যার খাওয়া দাওয়া, স্যার মাংসটা কেমন হয়েছে বলবেন? লাতি সাহেব, আর ওইদিকে যে বেশি হাসে না সে গুণও আছে, মাংস এসে রান্না করছে, তাই অনেক কাজের আছে কিন্তু। আগে বসার জন্য আসন পাড়ানো হচ্ছে। আমরা বরং আর চিকেনটা ট্রাই করে দেখি কেমন লাগছে। খুব সুন্দর করেছে। ফ্রাইড রাইস চলে এসছে, দিয়ে দিয়েছি। দেখি কেমন করেছে। কেমন করেছে বলো, আর ফ্রাইড রাইসটা খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। কেমন হয়েছে রান্না বান্না? কিছুটা পাপড় কি দিয়েছে? পাপড়, মাংস। ও লাভলি। আমি কিন্তু মিষ্টি খাবো না। শেষ পাতে মিষ্টি, ওদের মিষ্টি, আমি মিষ্টি তো খাই না। যদিও পাতা কোনো সে খায়নি। কেমন খাওয়া দাওয়া করলে বলো? খুব ভালো খাওয়া দাওয়া করলাম আমরা, তুলিপি ভালো খেলো না। হ্যাঁ অমনি বলো না, আমি খেয়েছি কিন্তু রাত্রেবেলা তো ওই জন্য গ্রেভিটা খেলাম না। তো দারুণ খেয়েছি, দিদির দারুণ রান্না বান্না।
আর এখানে বসে সবাই আমরা খাওয়া দাওয়া হচ্ছে। আগের বছর হবে তো? হ্যাপি হুররে। আচ্ছা আচ্ছা, ওকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এইমাত্র আমি বাড়িতে এলাম। সবাই চলে গেল যে যার বাড়ি। আর আমাদের স্যারও তো এসেছিলেন, তিনিও চলে গেলেন। আর আমি এলাম, আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বর্মশাই আমাকে আনতে গেছিলো, গাড়িতে করে এলাম। আর গাড়িতে প্রচণ্ড ঠান্ডা, আর এই উইন্টারটা পড়েছে আরও বেশি ঠান্ডা লাগছিল। আর এখন ঘড়িতে বাজলো 10টা। আর তার সাথে সাথে ছেলের খাবারও পাঠিয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে। আর দিয়েছে তার সাথে চিকেন কষা দিয়েছে। আর এদিকে আমার বড়মশাইয়ের জন্য ওর শাশুড়ি মা পিঠে করেছিল দিদি, তো পিঠে দিয়ে দিয়েছে। এই পিঠেগুলো আমরা তো ওখানে খেলাম, আর তার সাথে দিয়েওছে, তো খাবে এবার। তো খেয়ে নিক, আর বেশি বড় করবো না। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।